দাম্পত্য জীবনে বরকতময়ের উপায়। আপনি ধরে নেবেন না যে আপনার স্বামী আপনার মনের কথা অক্ষরে অক্ষরে বুঝতে পারা উচিত। সাধারণত মেয়েদের সাইকোলজি এমন হয় যে তারা ছোট ছোট ডিটেকশনগুলো পর্যবেক্ষণ করে ভালো, কিন্তু ছেলেরা এত ছোট ছোট বিষয় খেয়াল করে স্ত্রীর মনের ভিতরে কী চলছে সেগুলো সব সময় বুঝে বুঝে এক্সপ্রেশন করবে। সাধারণত এটা তাদের দৃষ্টিগত বৈশিষ্ট্য নয়। যেমন একটা বোনের গল্প উদাহরণ দেই। তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে মার্কেটে গিয়েছিল। হঠাৎ আপুর চোখে গেল এক গোলাপ বিক্রেতার হাতের দিকে। গোলাপ বিক্রেতা খুবই করুণ সুরে সবার সামনে গিয়ে গোলাপ ধরছে আর বলছে, একটা গোলাপ মাত্র 10 টাকা, একটু নিয়ে নেন। মানুষ তাকে তেমন পাত্তা দিচ্ছে না। আপুকে দেখে যেন বিক্রেতা বুঝলো যে আপুর গোলাপ চাচ্ছে। তখন সে সরাসরি আপুর হাজব্যান্ডের সামনে গিয়ে গোলাপগুলো মেলে ধরলো। আপুর হাজব্যান্ড অন্তত মনোযোগ দিয়ে যে দোকানে যাওয়ার কথা সেই দোকানের দিকেই যাচ্ছিলেন। মাঝপথে গোলাপ বিক্রেতা পথ ধরে দাঁড়ালেন। তিনি কিছুটা বিরক্ত হলেন এবং হাত দিয়ে তাকে সরিয়ে দিলেন। এই দৃশ্য দেখে আপুর ভুরু কুঁচকে গেল। মাথার সাথে সাথে চিন্তা চলে আসলো, 10 টাকা দিয়ে একটা গোলাপ আমাকে কিনে দিল না, তার কাছে আমার 10 টাকার দামও নেই। কিছুক্ষণ হাঁটার পর আপু বলে বসলো, আপনি কেন আমাকে গোলাপটা কিনে দিলেন না? আপুর হাজব্যান্ড খুবই অবাক হয়ে বলল, ও, তুমি কি আসলেই ওই গোলাপ চাও? আমি তো জানি না যে তুমি গোলাপ চাচ্ছ। এখন তুমি চাইলে আমি এখনই তোমাকে কিনে দেই। পিছনে গিয়ে ডাক দিব ছেলেটাকে। আর তুমি গোলাপগুলোর দিকে ভালোভাবে তাকিয়ে দেখোনি? অনেক পুরানো হয়ে গেছে, কালো দাগ ধরেছে, গন্ধ নেই তেমন। আমি তোমাকে গোলাপ দিলে এমন পুরাতন গোলাপ দেব কেন? আমি তোমাকে আরও দামি দিয়ে সুন্দর একটা বড় তুলা কিনে দেব ইনশাল্লাহ। তাই দাম্পত্য জীবন সুস্থ ও বরকতপূর্ণ রাখতে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস। কখনো অযাচিত ধারণা করবেন না যে আপনার হাজব্যান্ডের উচিত ছিল আপনার মনের কথা পড়ে ফেলার। এরকম ভাববেন না যে একজন দায়িত্বশীল পুরুষ ইচ্ছে করে আপনাকে কষ্ট দিতে চাচ্ছে। কোরআনে আল্লাহ বলেছেন, অতি ধারণা কিছু কিছু ক্ষেত্রে পাপ। সূরা হুজরাত। সেজন্য ওভার থিঙ্ক থেকে বিরত থেকে খোলাখুলি স্বামীর সাথে আলোচনা করুন। ভুল বোঝাবুঝিগুলো একদম ক্লিয়ার করে নিন। কথা রাগ চাপিয়ে না রেখে খোলাখুলি ভদ্রতা ভাষায় মাথা ঠান্ডা রেখে আলোচনা করার অভ্যাস করুন। আলাপ করার অভ্যাস করুন। প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজের সীমাবদ্ধ বোঝার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দাম্পত্য জীবনের বরকতময় বৃদ্ধির জন্য সব সময় দোয়া করুন। এই প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ খুশির জন্য নেবেন এমন নিয়ত শক্ত রাখুন অন্তরে, না হলে এগুলো করতে মেন্টালিটি ক্লিয়ার রাখবে। আপনার বিয়ে পরিচর্যা করার আপনার ইবাদতের অংশ।